আপনাদেরকে এমন একটি ইসিমের কথা বলবো যে ইসিমটা প্রত্যেকটা মুমিন মুসলমানের কাঙ্ক্ষিত একটি ইসিম বলে আমি মনে করি। ইসিমটা খুবই জরুরি দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াতে যেমন ইজ্জত, সম্মান, টাকা পয়সা, ধন দৌলত দরকার আছে, আর পরকালেও তো জান্নাত লাভের মানুষের এটা চাওয়া, কাঙ্ক্ষিত চাওয়াই তো এটা। সুতরাং যারা এই ইসিমের আমলটা করবে তারা এই বিষয়টা ইনশাল্লাহ পেয়ে যাবে। এগুলো কি? আসুন আমরা এক এক করে জেনে নেই। যাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে তারা এই নামের আমলগুলো করবেন। এবং গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এবং দেশ বিখ্যাত, প্রখ্যাত উলামায়ে কেরাম এবং আল্লাহর অলিগণ এই নামের আমলগুলো করে তারা ফায়দাবান হয়েছিলেন, যার কারণে ওনারা একত্র করে এই নামের আমলগুলো এখানে দিয়েছেন। আমিও সেই বিষয়গুলো একত্র করে আপনাদের সামনে হাজির করেছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা যদি এমন একটি ইসিম আমল করি তাহলে কি হয়? দুনিয়া এবং আখিরাতে কারো মুখাপেক্ষী হতে হবে না। সম্পদ বাড়বে, মন সরল হবে, অন্য মানুষ আপনার কথা শুনবে, আপনার উপরের যারা আছে, অধস্তন যারা আছে তারা সবাই আপনার বাধ্য হয়ে যাবে। আমলগুলো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন সেই নিয়মগুলো আমরা জানাবো। প্রথম যে আমলটা জানাবো এটা হলো প্রতিদিন আপনি যদি ফজরের নামাজের পর প্রতিদিন ৪১ বার ইয়া আজিজু, ইয়া আজিজু ৪১ বার ৪০ দিন পর্যন্ত পাঠ করেন, আল্লাহর অসীম কুদরতে আপনি দুনিয়া এবং আখেরাতে কারো মুখাপেক্ষী হবেন না। তাহলে ফজরের নামাজের পর ৪০ দিন পর্যন্ত ৪১ বার করে আপনি পাঠ করবেন ইয়া আজিজু, ইয়া আজিজু। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। ইয়া আজিজু নামের অর্থ হলো দ্য অলমাইটি অথবা হে পরাক্রমশালী। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ফজরের নামাজের পরে, ফজরের নামাজ শেষ, তারপরে আপনি ৪১ বার ইয়া আজিজু পাঠ করবেন। দুনিয়াতে আপনি কারো কাছে হাত পাততে হবে না, কারো মুখাপেক্ষী হতে হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে ৭৫ বার ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু ৭৫ বার পাঠ করবে, তার মান সম্মান বৃদ্ধি পাবে, ধন সম্পদ বাড়বে, মন তার সরল হবে ইনশাল্লাহ। ধন সম্পদ কে না চায়? তাহলে ইয়া আজিজুর আমলটা প্রত্যেকেই করুন। যদি কারো স্ত্রী, পুত্র, সন্তান বা অধীনস্থ কেউ কথা না শোনে, তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে জায়নামাজে বসেই, যেই জায়নামাজে নামাজ পড়বেন সেই জায়নামাজে বসেই ১০০ বার ইয়া আজিজু পাঠ করবেন। ফজরের নামাজের পরে ১০০ বার ইয়া আজিজু পাঠ করবেন। ইনশাল্লাহ তাতে কি হবে? তারা আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ফজরের নামাজের পরে যে জায়নামাজে বসেই আপনি পড়বেন, ইনশাআল্লাহ তারা বাধ্য হয়ে যাবে। এবং আপনাকে শুধু বাধ্য হবে না, তারা আপনাকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি খুব ভালোভাবেই করবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখি যে কোনো কাজে শুধু ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হতেই থাকে এমন কোনো লোক যদি থাকে, তাহলে নিয়মিত প্রতিদিন যদি ২০০ বার ইয়া আজিজু পাঠ করে, তাহলে সে আর ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বিহামদি। অনেকে ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়, অনেকেই সামাজিক কাজে ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন দিক দিয়ে যে কাজে হাত দুক সেই কাজে ক্ষতিগ্রস্ত হয়। আপনি এই আমলটা করুন। আপনার উপরের কোনো লোক যদি বস বস বা অফিসে কর্মকর্তা বা আপনার উপরে যারা আছে তাদের যদি মন জয় করতে চান, তারা আপনার কাজে দিয়ে যদি তাদেরকে মন জয় করাতে চান, উপরস্থ কোনো মানুষকে যদি মন জয় করাতে চান, তাহলে ইয়া আজিজু, ইয়া আজিজু এভাবে ৪১ বার পরে আপনি নিজের উপরে ফু দিবেন। ইনশাল্লাহ তারা আপনার উপরে দয়া মায়া দেখাবে, ভালো দেখাবে ইনশাল্লাহ। এটা খুবই ভালো একটা স্বপ্ন বলে, খুবই ভালো একটা আমল আমরা মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আমরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা বলবো এখন, এটা হলো শত্রু যদি আপনার থাকে, যে কোনো রকম শত্রু, ছোট বড় মাঝারি যে কোনো ধরনের শত্রু যদি থাকে, তার সামনাসামনি যদি থাকেন, তাহলে ৭০ বার পড়বেন
আগে পরে সবসময় আমলের ক্ষেত্রে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পরে আপনি ৭০ বার পড়বেন। আপনি ৭০ বার ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু পড়বেন। পরে ৭০ বার পড়ার পরে আঙ্গুল দ্বারা ইশারা করুন তার দিকে। আঙ্গুল দ্বারা ইশারা করলেই সে আপনার সত্যতা ভুলে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো সঠিক মতো করার তৌফিক দান করুন এবং অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।